ওয়েলকাম টু সঞ্জীব শর্মা শো। হাসতে থাকো হাসাতে থাকো, হা হা হা। তো জীবনে চূড়ান্ত বলে কিছু হয় না, তাই হাসিটা খুব জরুরি এবং আনন্দে থাকাটা ভীষণ জরুরি। আগের দিন বীজগাণিতিক সূত্রাবলী করেছিলাম, একটা দুটো সূত্র বাকি থেকে গেছিল, আমি সেটা লক্ষ্য করিনি, তো সেটা করে দেব। তো আজকে কথামৃত পড়ছিলাম, সেখানে লেখা আছে একটা পিঁপড়ার গল্প, বিদ্যাসাগরের সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের কথোপকথনে। উনি সেখানে বলছেন যে একটা পিঁপড়ে একটা চিনির পাহাড়ে থেকে গিয়ে, মানে চিনির পাহাড়ে গিয়ে একটা চিনি খেলো, একটা চিনির দানা খেলো, হ্যাঁ, একটা চিনির দানা পিঠে এলো দিয়ে সে ভাবলো চিনির পাহাড়টাকে পরের দিন সে তুলে আনবে। সত্যি কি সম্ভব? জ্ঞান হচ্ছে ওই রকম, এত বিস্তৃত, এত কিছু। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমরা কতটা জানি। সেই কারণে যতটা জানি যাই করি, আমাদের সবসময় চেষ্টা করতে হবে মানুষের ভালো করবার চেষ্টা করতে হবে। এক জায়গায় আজকে তো দেখলাম, এত সুন্দর লাগলো আমার, যে তুমি অঙ্কের পরীক্ষায় কম নাম্বার পেলে চলবে, মনুষ্যত্বের পরীক্ষায় যেন ফুল মার্ক পাও। আমিও সেটাই বলবো, গণিত জানতে হবে, কিন্তু অন্যভাবেও গণিত জানা যায়, এইভাবেই গণিত জানতে হবে কোনো কথা নেই। যাই হোক, কালকে যেগুলো দেখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, এইটা সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো। তো এই যে দুটো দেখেছিলাম, এই দুটো খুব ইম্পর্টেন্ট সূত্র, আর এই সূত্র থেকে পরপর সব সূত্রগুলো কিভাবে এসছে দেখিয়েছি। তো এই সূত্রগুলোকে অপনয়ন করবার মতো বিয়োগ করে নেব। মানে বিয়োগ করাটা কি হয়, বীজগাণিতিক বিয়োগগুলো এরকম পরপর লিখে বিয়োগ করা যায়। বিয়োগ করলে উভয় দিকে বিয়োগ করব, এভাবে করা যায়। এখান থেকে এটা করা যায়, যেমন এই দিকে 5x ছিল, এদিকে 5y, এরকম লেখা আছে তো, তাই বা 7y, তাহলে এই দিকে 2 যোগ করলে এই দিকে 2 যোগ করতে পারি। তাহলে এটা যদি 2 এরকম এরকম যোগ করতাম, কি আপত্তি থাকতো? এইরকম, বা 2 এইখান থেকে বিয়োগ বিয়োগ করতাম, কি আপত্তি থাকতো? সেই রকম এদিকে সমান চিহ্নের দুই দিকে, বা দুটো সমীকরণ আছে, আমি সমান আছে, সমান নাই থাকলো, দুটো সমান আমি জানি এইটা এইটা, তো উভয় দিকে বিয়োগ যোগ করতে পারি। যেহেতু এইটা আর এইটা সমান মান, অতএব এই মানটা এখান থেকে আমি বিয়োগ করতে পারি বা যোগ করতে পারি। কি হয় দেখা যায় না, এটাকে যোগ করে দিলে কি কি হবে, এইটা যোগ আকারে লেখা হবে, এই টার্মটা যুক্ত এই টার্মটা, মানে এই টার্মটা যুক্ত এই টার্মটা, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল বাম পক্ষে। আর ডান পক্ষে করলে কি হয় দেখি, এখানে a স্কোয়ার যোগ করলে 1a স্কোয়ার, যোগের ক্ষেত্রে সহগ যোগ হয়, আর গুণের ক্ষেত্রে ঘাত যোগ হয়, হলো সহগ, তাহলে 2a স্কোয়ার হবে, আর 2ab কি হবে, কেটে যাবে, কারণ এখানে প্লাস 2ab আছে, এখানে মাইনাস 2ab আছে, তাহলে কেটে যাবে। কাটাকাটি কখন হয়, আমি আগেও বলেছি বারবার, যে যখন দুটো সংখ্যার যোগফল শূন্য হবে তাহলে পরস্পরকে কেটে দেওয়া যায়। আর এটা করলে কি হবে না, যুক্ত বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার। দেখা যাচ্ছে এর সাথে 2 গুণ, এর সাথে 2 গুণ, তার মানে দুইটা কম আছে। একটা সংখ্যা যদি দুদিকের সাথে গুণ থাকে, তাকে বের করে নেওয়া যায় কি নিয়মের মাধ্যমে, কি গো অর্ণব বলো, কি নিয়মের মাধ্যমে? না সংযোগ নিয়মের মাধ্যমে। দুইটাকে নিয়ে নিলাম, যোগ করে নিলাম, কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার পড়ে থাকলো, এদিকে 2 এইখানে বি স্কোয়ার পড়ে থাকলো, তাহলে এইটা সূত্র হয়ে গেল। তাহলে এটা সূত্র হয়ে গেল, কি হলো, 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেছে? যায়নি? এটা সূত্র হয়ে গেল। জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে দুটো যোগ করে এটা পেলাম। বোঝা গেছে? এবার কি করব না, একই রকমে যোগ করেছিলাম, এবার বিয়োগ করে দেখবো। আগে যোগ করেছিলাম, এবার বিয়োগ। বিয়োগ করবার ক্ষেত্রে কি হয় না, সবগুলো টার্ম যেহেতু বিয়োগ করব, তো তাই আলাদা আলাদা ভাবে বিয়োগ চিহ্ন এরকম ব্র্যাকেটে লিখে দিতে হয়। মানে যে সাইন ছিল সেটা আলাদা সাইন। যেমন এক্স প্লাস ওয়াই বিযুক্ত এ প্লাস বি এরকম যদি থাকতো কি হতো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এরকম হয়ে যেত না? হ্যাঁ, মাইনাসে মাইনাস বি এক্স প্লাস ওয়াই চিহ্ন কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। অ্যাকচুয়ালি পরিবর্তন না, বিয়োগ দিলে চিহ্ন গুণ হয়ে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এইখানে চিহ্ন গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। এই জন্য বিয়োগের ক্ষেত্রে কোনো কিছু নিয়ম মানে সূত্র ওই রকম নয়। সূত্রটা একটা যুক্তি থেকে এসছে, একটা অবজারভেশন থেকে এসছে। এমন ভাববার দরকার নেই আকাশ থেকে এসছে। আকাশ থেকে কোনো কিছুই আসেনি, এমনকি আমরাও আকাশ থেকে আসিনি। তো করলে কি হবে না, এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কি হবে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হবে। এখানে প্লাস টু এবি প্লাস টু এবি মাইনাসের প্লাস হয়ে গেছে, তাহলে কত এবি হবে, টু টু যোগ করলে 4 এবি। আর ডান দিকে কি হবে, বাম দিকে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র আছে। তাহলে এটা সূত্র আছে 4ab ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খুব কাজে আসে এই সূত্রটা, এমনকি এর আগের সূত্রটাও খুব কাজে আসে। এখান থেকে আরেকটা সূত্র হয়ে যায়, কি হয়ে যায়, এই যে চারটা এখানে গুণ আছে, একে কাটানোর জন্য উভয় পক্ষে কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো। একেও 4 দিয়ে ভাগ, এটাকেও 4 দিয়ে ভাগ, আর কেটে যাবে, এখানে এ বি হবে। আর এখানে কি হবে, এই চারটাকে না বিচ্ছেদ করে দেবো বিচ্ছেদ নিয়মের মাধ্যমে। বিচ্ছেদ নিয়ম মানে আলাদা আলাদা ভাগ করা যায়। এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 হলো। এই যে চারটা কার স্কোয়ার, এটা তো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যেই সকল সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে। 4কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে, 9কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে। এইগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এই জন্য 4, 9, 25, 36, হ্যাঁ, 81, 100 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এটা হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 4 গুলোকে লিখে দিলাম 2 স্কোয়ার, 2 স্কোয়ার করে। জায়গা নেই বলে আমি আর এ করছি না। তো এম স্কোয়ার আর এন স্কোয়ার এরকম থাকলে এম বাই এন হোলের স্কোয়ার এরকম লেখা যায়। কেমন লেখা যায়, এটা কোনো এর ভেতর না, এটা এরকম রিপ্রেজেন্টেশন জাস্ট। এটাও সেরকম, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এ বি সূত্র চলে এলো, দেখেছো কিভাবে, এইভাবে চলে এলো এ বি সূত্র। এ বি ইজিক্যাল টু এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, খুব কাজে লাগে। মাত্র কয়েকটা সূত্র এইভাবে বের করবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।
একটা যাতায়াতের জায়গায় মারিয়ে রাখলে চলে আসবে। আর একটা গুণের ক্ষেত্রে খুব কাজে লাগবে, মধ্যসহগ বিশ্লেষণ এর মাধ্যমে মান নির্ণয় করা ইত্যাদির ক্ষেত্রে সেটা দেখাই নাকি না। এ এক্স প্লাস এ আর ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু 0 এরকম একটা জিনিস আছে। এটাকে গুণ করলে কি হয়, যেভাবে গুণ হয় এক্স এর সাথে একবার এক্স এর গুণ হবে এক্স স্কোয়ার, এক্স এর সাথে বি এর গুণ হলে হবে বি এক্স। আগে চিহ্ন চিহ্ন যোগ আছে বলে সব যোগ বসাচ্ছি, না হলে গুণের ক্ষেত্রে সবসময় আগে চিহ্নর গুণ, তারপরে চলের গুণ, তারপরে এর সাথে একবার এক্স এর আগে প্লাস এ এক্স, এর সাথে একবার বি গুণ হলে প্লাস এ বি ইজিক্যাল টু 0। এইদিকে যে দুটো ইজিক্যাল টু আছে এখানে হয় ইমপ্লাই দিতে হবে, না হয় বা দিতে হবে। কেমন? তার মানে বোঝাচ্ছে যে এই লাইনটা অথবা এই লাইনটা। সব এত সুন্দর যুক্তিগুলো থাকে, এই জন্য গণিতটা আমার ভালো লাগে। তো এইখান থেকে দুটোতে এক্স আছে, অতএব এক্স কমন নেওয়া যাবে, তখন কি হবে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস এ টু এক্স প্লাস এ বি। বেশ, এই যদি 0 না কেটে যদি একটা পলিনোমিয়াল আকারে যদি এ করি সমান চিহ্ন দিয়ে, তাহলে কি এলো ব্যাপারটা, এ প্লাস বি কে মানে বি প্লাস এ কে এ প্লাস বিও লিখতে পারি, এ প্লাস বি এক্স প্লাস এ বি। তার মানে এইরকম যদি থাকে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি থাকলে কি আসে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এরকম এখানে এই যে এ বি হচ্ছে, এই এ বি এইগুলো হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই 1 2 9 10 এগুলো ডট ডট এগুলোর ভেতরে এগুলো আমি একটা দেখাচ্ছি সহজে কিভাবে দিলে গুণ করা যাবে, অনেকটা এগিয়ে যেতে পারবে। ধরা আছে এক্স প্লাস 2 আর আছে এক্স প্লাস 7, একে আর 4টা করে গুণ করে কিছু করতে হবে না, এক লাইনেই গুণটা করে দেওয়া যাবে। কিরকম, এই যে বলেছি এক্স প্লাস এ, এটা হচ্ছে সেই জায়গায় এ এর কাজ করছে, এটা বি এর কাজ করছে। তার মানে এইরকম দেখে দেখে প্রথম প্রথম করব না। এক্স স্কোয়ার হবে প্লাস কি ছিল এ প্লাস বি ছিল, দেখো এ প্লাস বি ছিল, তার মানে এটা এ এটা বি, যোগ হয়ে যাবে 2 প্লাস 7 এক্স বসবে, যুক্ত দেখো এ আর বি এর গুণ ছিল আর এইটা আর এইটার গুণ, তার মানে 2 আর 7 গুণ করে দিলে কত আসে 14। কি হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 আর 2 যোগ করলে হয় 9x প্লাস 7 দুনে 14। দেখো এত সহজভাবে জিনিসটা বের করে নিলাম। হয়েছে, আমি আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন x মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 5 এরকম আছে, একই রকম হবে। তাহলে কি হবে এক্স স্কোয়ার যুক্ত এইটার আর এইটার যোগ, সবসময় এইগুলো যে যোগ চিহ্ন সমেত, চিহ্নের কথাটা কিন্তু বারবার মাথায় রাখবে, -9 প্লাস 5 যোগ হয়ে গেল ইন্টু এক্স প্লাস -9 ইন্টু 5। দেখো এই যে পূর্ণ সংখ্যা দুটো যোগ করে এক্স বসছে, প্রথমে এক্স স্কোয়ার তারপরে এই পূর্ণ সংখ্যা দুটোর গুণ। এইভাবে সহজে গুণ করার জন্য সূত্রগুলো অভিজ্ঞতার ফসল, কিছু কিছু থাকে না মানে কি হয়ে যায় কথা কথোপকথন হিসেবে হ্যাঁ থেকে যায়। যেমন আমি কালকে একজনের সাথে খুব দেখা হলো, সে আমাকে একটা বলল যে নকরি আর ছোকরি মনের মতো পাওয়া যায় না। আমি এত ভালো লাগলো কথাটা, ঠিক কথা বলেছে। নকরি আর ছোকরি, ছোকরি মানে মেয়ে
আর নকরি মানে চাকরি বা কাজ, একসাথে যে পাওয়া যায় না। ও বলছে ও তো অনেক পুরাতন কাল থেকে চলে আসে, তার মানে অনেক দিনের অভিজ্ঞতাকে একসাথে এই রকম করে একটা আইনের মতো প্রবাদ বাক্যগুলোর কথা বলছি, চলে আসে। অভিজ্ঞতা অনেকগুলো ধাপ পেরিয়ে একটা সিদ্ধান্ত এসছে, ওটাই চলে। সেই রকম এগুলো কয়েকটা ধাপ পেরিয়ে এই লাইনটা এসছে, আমরা ডাইরেক্ট এখান থেকে এইটা বসিয়ে সহজে করে দিচ্ছি। আসলে আমাদের ইতিহাস তো সব কি মানে আমাদের ইতিহাসটা কি অ্যাকচুয়ালি, আমাদের ইতিহাসটা অলসতার ইতিহাস। মানুষ কতটা কাজ কম করতে হয় তার জন্য কি কি করেছে, চাকার আবিষ্কার বলো, আগুনের আবিষ্কার থেকে শুরু করে আজ পর্যন্ত যত কিছু মানুষকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, মানুষের আরো সুবিধা চাই। হ্যাঁ, এখন ধান টানা হাতে কাটতে হয় না, তো এই হচ্ছে কথা। তো তার জন্য আনন্দের সাথে বাবু একটু পড়তে হবে। -9 থেকে 5 গেলে 4x, আর 9 আর 9 আর 5 গুণ করলে কি আসে 45, 45। এই যে আমি যে কথাটা বললাম, এই যে নকরি আর ছকরি বাজার, এটা আবার অন্যভাবে কেউ নেবে না। হ্যাঁ, শুনতে ভালো লাগলো সেই কারণে আমি বলে ফেললাম। যাই হোক, 9 × 5 = 45, চিহ্নের গুণ হয়েছে, এখানে যোগ হয়েছে। যাই হোক, এই কথা হচ্ছে এমন জিনিস জানো তো, তীরের মতো, মুখ থেকে একবার যদি বেরিয়ে যায় কখনো, এই জন্য মানুষকে বলে ভেবে চিনতে বলতে। যাই হোক, আমি কখনো কখনো না ভেবেই বলে ফেলি। কি বলো, মানে কারো জীবনকে ব্যক্তিগত ভাবি আমি, অতটা ব্যক্তিগত ভাবি না, আর কারো ভাবা উচিত না। জীবন সত্যি তো, তাই জীবন ব্যক্তিগত, কিন্তু অতটা ব্যক্তিগত নয়। ওই তো সামান্য দিন পরে আমাদের টিকিট, একদম টিকিট কনফার্ম আছে, যদিও পাঁশকুড়াতে আছি আমি, কিন্তু টিকিট একদম কনফার্ম গো, যেতে হবে। এবার এতে একদম করি, ধরো +7x - 2 এরকম আছে। এবার ডাইরেক্ট করব কি, এইটা x² আর 7 আর -2 করলে 7 থেকে -2 করলে 5 হয় 5x, আর প্লাস আর মাইনাসে মাইনাস হবে, গুণ করলে 7 আর 2 = 14, তাহলে -14। এইভাবে ডাইরেক্ট বসাবো। কয়েকটা হোম টাস্ক দিয়ে দেবো, করবে, আগের সূত্রগুলো দেখবে। এবার আমি যেটা করাবো, মধ্য সহগ বিশ্লেষণ, খুব গুরুত্বপূর্ণ। যারা আগে জানোনি, শেখনি, তারা শিখে নাও মধ্য সহগ বিশ্লেষণ কিভাবে করতে হয়। আচ্ছা, এইটার মাধ্যমে আমি মধ্য সহগ বিশ্লেষণটা দেখাই। মধ্য সহগ বিশ্লেষণ ব্যাপারটা কি, এই যে বলছে মধ্য সহগ বিশ্লেষণ, সব নামের ভিতরে আছে মধ্য। মধ্য মানে এইগুলো, এর সহগ 1, এটা এটা এটাও সহগ, এটাও x⁻0 এর সহগ, x এর সহগ। মধ্য কোনটা, মাঝেরটা, এটা প্রথম টার্ম 1, এটা 2 নম্বরের 3, মাঝেরটা কোনটা, এটা। তার মানে মাঝেরটা সহগ কোনটা, মানে এইটা মাঝেরটা সহগ, মানে সহগ মানে সাথী ধারে, বিশ্লেষণ মানে একটু ভাগাভাগি করতে হবে, কনসেপ্টটা এটা। অর্থগুলো দেখবে, ইংলিশে বলা হয় মিডিল টার্ম করা, বুঝলে বাবু। সেটা কি করতে হয় না, মাঝেরটাকে মিডিল টার্ম করবার জন্য প্রথমে বাকি দুটোর যে সহগ আছে জাস্ট গুণ করে নিতে হয় প্রথমে, হয়েছে। -14 × 1 করলে কত আছে, -14। এই যে ব্যাপার। এবার এইটা যে এলো, মূল সংখ্যাটা যেটা পাবো, এই সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আর যে চিহ্নটা পাবো গুণ করে শেষে, ওই আকারে সাজাতে হবে। যদি বিয়োগ আছে বলে বিয়োগ আকারে সাজাতে হবে, আর যদি যোগ চিহ্ন হতো দুটোকে গুণ করে সহগগুলো, তাহলে যোগ আকারে মধ্য টার্মটাকে, ধরো যাই হোক বেরোতো 7 × 2 = 14, 7 2
14কে 2 7 14, তাহলে কি কি আছে এগুলো কি কি, 1 একটা গুণ, হ্যাঁ 2 একটা গুণ, 7 একটা গুণ, মানে যেগুলো তার কি গুণনীয়ক 14, এইগুলোকে নিয়ে, এই গুণনীয়কগুলোকে নিয়ে যোগ আকারে সাজাতে হবে। এখানে বিয়োগ আছে, বিয়োগ আকারে সাজাতে হবে। আচ্ছা এইগুলোকে গুণ করতে পারি একে অন্যের সাথেও, মোটামুটি এই দুটোকে গুণ করিয়া যাই করি, মোটামুটি সবগুলোকে নিয়ে কি করতে হবে, দুভাগে ভাগ করে নিতে হবে গুণাগুণি করে, দিয়ে সেইগুলোর ভেতরে বিয়োগ আকার রাখতে হবে। এখানে কি আছে সেইটাকে মাথায় রেখে 5 আছে, তাহলে এখানে কোনগুলোকে নেব, সবগুলোকে নেব বলতে তার উৎপাদক আকারে ভেঙে, তাহলে এইগুলোকে করলে কি আসে, কি কি আসে, 1 সাথে 14 গুণ করলে 14, তখন আমি যদি এখানে 13 থাকতো, যদি এইটা 13 থাকতো, তাহলে এখানে 14 আছে, তো 14 একটা ফ্যাক্টর এই হলো, যদি আসে মানে টোটাল গুণিত হয় 2 গুণিতক 7, মানে গুণনীয়ক বলতে আলাদা আলাদা আবার ভাবা যাবে না, 2 গুণিতক 7, 14 গুণিতক 1, এই রকম করে ব্যাপারগুলোকে ভাবতে হবে। এবার এইগুলোর ভেতরে যদি বিয়োগ আকারে করা যায়, তাহলে এ যদি 13 থাকতো, এখানে 14 আছে আর 1 আছে, তাহলে 14 মাইনাস 1 করলে কি আসে 13, তাহলে এটা 13 নেই, তাহলে এইটা ভাবা যাবে না, তাহলে এইটা হলো না, তাহলে এইটা ভাবতে হবে। এখানে আছে 5, তাহলে দেখো 7 মাইনাস 2 করলে 5 হয়, তাহলে এটা হবে। এইটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ। আবার বলি, প্রথমে মধ্য সহগ বাদে বাকি দুটো সহগর গুণ করে নেব, যেই চিহ্নটা পাবো ওই চিহ্নটা মধ্যে থাকবে একদম, এই চিহ্নটা মাইনাস পেয়েছি তাহলে মাইনাস মধ্যে থাকবে। এবার এই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং উৎপাদকের গুণের আকারকে বিয়োগ থাকলে বিয়োগের আকারে সাজাতে হবে, আর যদি এখানে যোগ থাকতো তাহলে এখানে যোগ রেখে এই সংখ্যা পটানোর জন্য এই দুটোর গুণফলকে আলাদা আলাদা সেপারেট করে মোটামুটি ওই সহগটা পটাতে হতো। তাহলে এখানে মাইনাস আছে, এখানে তো প্লাস নেই, মাইনাস আছে, অতএব 5 মাইনাস 7 হয়, 7 মাইনাস 5 হবে, মানে 14, মানে 7 দুনে 14, তাহলে x স্কয়ার। এখানে সহগ বিশ্লেষণটা কি করলাম, বিশ্লেষণটা এই হলো 5 জায়গায় বিশ্লেষিত করে 7 মাইনাস 2 করলাম, এটা মন গড়া না, এটা সেই মানে বাকি দুটো একে গুণ করে তার চিহ্ন ব্যবহার, এবং সেই যে মানে সহগর গুণফল পেলাম সেই সহগর গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করে নিলাম, 2x আর শেষে আছে মাইনাস 14, তাহলে হলো x স্কয়ার। এবার গুণ হবে বিচ্ছেদ নিয়ম, সাথে সাথে একবার x এর গুণ হলে 7x, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার সাথে গুণ হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস হয়েছিল, আবার প্লাসে মাইনাসে মাইনাস, x এর সাথে 2 গুণ হলে 2x মাইনাস 14। এবার দুটোকে দুটো দুটো করে নিতে হবে, প্রথম দুটো সেকেন্ড দুটো, তাহলে এইখান থেকে কি কমন আছে, x স্কয়ারে x কমন আছে, x কমন নিলে এখানে এইখানে একটা x পড়ে থাকবে আর এইখানে 7 পড়ে থাকবে, এখানে যোগ আছে 7, দেখো এইখানে মাইনাস আছে, তাহলে যাই আছে মাইনাস নিয়ে নিতে হবে, তাহলে মাইনাস কমন হয়ে গেল, আর 2 কমন আছে, দেখো 14 মানে 2 সাথে 14, ভেঙেও নিয়েছি, হলো। এই ভেঙে নিলে যেই দুটোর গুণফল হলো না, একটা পার্ট নিয়ে নিলে কমন নিয়ে নিলে অপর পার্টটা বসে, মানে আমি 2 নিয়ে নিলাম তো এখানে 7 বসবে, কারণ সেই দুটোর গুণফল নিয়ে তো সেটা এটা হয়েছিল, সেই জন্য যখন এইদিকে সহগটা 1 থাকবে সেই ক্ষেত্রে বলছি।
আর যারা সহজে সেটা কথাটা না বুঝতে পারলে না বুঝতে পারো, মোদ্দা কথা আছে যেটা কমন আছে কমন নিয়ে নিতে হবে, সোজা কথায় -2, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, আর এটা 7, 2 তো নিয়ে নিয়েছি, তাহলে 7 এক্স মাইনাস কমন নিয়েছে মানে মাইনাস পরিবর্তন হয়ে যাবে চিহ্ন, বলো 7। তাহলে এই যে দুটো টার্ম পেলাম, এই দুটো টার্মের ভেতরে আবার এই পার্টটা কমন আছে, x+7 দুটো অঙ্কে আছে, এই জিনিসটা তাহলে এই পার্টটাকে আলাদা করে নেব, ধরো এ বি আর এ সি এরকম আছে, তাহলে এ কমন আছে, তার মানে এটাকে বাইরে বের করে নিলে এটাকে বলে সংযোগ নিয়ম না। সেইভাবে x+7 কে বাইরে বের করে নিলাম, তাহলে এইখানটায় কি পড়ে থাকলো, এইখানটায় পড়ে থাকলো x আর এইখানটায় পড়ে থাকলো 2। তাহলে বিশ্লেষণ করে, মধ্যসহগ বিশ্লেষণ করে আবার আমি আগে যেখান থেকে গুণ করে এটা পেয়েছিলাম উৎপাদক আকারে লিখে দিলাম। তাহলে উৎপাদকের বিশ্লেষণ এইভাবেও হয়। এরপরে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমেও করা যায়, সেটা অন্যভাবে, কিন্তু প্রথমে মধ্যসহগ বিশ্লেষণটাকে শিখতে হবে, এটা আমি দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা মধ্যসহগ বিশ্লেষণ করি, সেটা কি x² + x - 6, এটা করি। এইগুলোর ক্ষেত্রে যখন এইগুলো সহগ কিছু থাকবে না, এক থাকবে, কিছু করব, এই জায়গাটা শুধু দেখে নেব, আর এই চিহ্ন আকারে মধ্যটা থাকতে হবে, এই চিহ্ন আকারে চিহ্ন, তাহলে মিডিল টার্ম যাই হোক না কেন মাইনাস মাঝে থাকবে, এই হচ্ছে কথা। তাহলে এইখানে আমি লিখেই ফেলি x² প্লাস আছে প্লাস দিস x - 6 এই আকারে। তাহলে এই দুটো জায়গায় মানটাকে বার করতে হবে। এই দুটো জায়গায় মান কি কোত্থেকে পাবো, চশমা হয়ে গেল দাদুর। আনন্দের সাথে করবে যা করবে। এই যে 6টাকে তাহলে ভেঙে ফেলতে হবে, মাইনাস আকারে সাজাবো, এইখান থেকে পেলাম, তাহলে 6 ভাঙলে কত আছে, দেখো এ সহগ কত আছে, মধ্য সহগটা 1 আছে, এখানে সহগ কত 1, x এর আগে কিছু নেই, সংখ্যা অতএব কত আছে 1x, তাহলে 1 করতে হবে। তাহলে এমন এটাকে বিশ্লেষণ করে নিতে হবে এই সংখ্যাকে, এই সংখ্যার বিশ্লেষিত বিয়োগফলটা যেন এর মধ্য সহগ হয়। তাহলে 3 দুনে 6, দেখো খুব সহজেই দেখা যাচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, হলো এইভাবে, এই হয়ে গেল, বাস দিলে কি হবে x², এবার প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x - 6, এই দুটো সেপারেট। এবার এই দুটো থেকে কি কমন আছে, x কমন আছে, দিলে x এখান থেকে পড়ে আছে, আর এখানে 3, আর এখানে -2 মাইনাস আছে -2, তাহলে এখানে x মাইনাস যেহেতু আছে, মাইনাস থাকলে সাবধান, মাইনাস কমন নিলে কিন্তু সব সময় যে সাইন ছিল বিপরীত সাইন হয়ে যায়, মাইনাসের প্লাস হয়ে যাবে। 2 নিয়ে নিয়েছে, দেখো এই ক্ষেত্রে এই যে বলছিলাম না, যেটা নিয়ে নেবে তার বিপরীতটা পড়ে থাকবে, সব সময় এরকম হয় যখন ডান দিকটা শুধু নিয়ে হয় 3। তাহলে আবার এই দুটো কমন বের করে নেব, এই দুটো কি আছে কমন গুণ আকার আছে, তাহলে x+3 বের করে নিলাম, তাহলে এইখানে পড়ে থাকবে 2 x, আর এইখানে -2 দেখো মধ্যসহগ বিশ্লেষণ করে পেয়ে গেলাম। কিছু হোম টাস্ক দিয়ে দেব, ওইগুলো করবে, কিছু মানে হাতে কলমে করা আর একটা চিন্তা ভাবনার ভেতরে কিন্তু সবসময় পার্থক্য থাকে, আর যারা অঙ্ক পারে তারা হাতে কলমে করে তাই পারে, আর অন্য কোনো পার্থক্য নেই। আর একটা অন্য রকম দেখাই যে শেষ হয়ে যাবে আজকের, কি এইটা একটু করলে সব ধরনের প্র্যাকটিস হয়ে যাবে। 6 এইটা আছে, এটা ক্লাস 10 এর বইতে আছে, 10 এর পেজ নাম্বার 8 এর প্রয়োগ 10 মনে হয় এই অঙ্কটা, উদাহরণের অঙ্ক, মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে
এটা সবাই করতে পারে, ক্লাস 10-এ থাকলো বলে 10 ছাড়া বাকিরা করবো না এরকম নয়। তাহলে প্রথম গুণ করে নিতে হবে, এর সাথে এর গুণ, এবার ডাইরেক্ট গুণ করবো সব। 2x এর সাথে x গুণ করলে হয় 2x স্কয়ার যুক্ত x এর সাথে -3 গুণ করলে হয় -3x, এর সাথে 4 এর সাথে 2x গুণ করলে হয় 8x, 4 এর সাথে -3 গুণ করলে হয় -12 হলো। এটা করে নিলাম। +6 ডান দিকে ছিল, বাম দিকে এলে -6 হবে। এবার থেকে মাথায় রাখবে বাম দিকে গুণ থাকলে ডান দিকে গেলে ভাগ হবে, বাম দিকে বিয়োগ আকারে থাকলে ডান দিকে গেলে যোগ হবে হলো। সব কিছু কিছু ক্ষেত্রে x + 2 = 2y। এইখানে মজার বিষয়, এইখানে যদি শুধু 2 কে নেই কি হবে, 2 y এর সাথে গুণ আকারে ছিল, মাইন্ড ইট, খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেকে ভুল করে ফেলে। y এর সাথে 2 গুণ আকারে ছিল, শুধু 2টাকে যদি বাম দিকে নেই 2 ভাগ হবে সেই ক্ষেত্রে। কিন্তু আমি যদি পুরো 2y-টাকে নেই, পুরো 2y কিন্তু একটা পদ যদি ভাবি তাহলে এর আগে যোগ আছে, কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন। সেই ক্ষেত্রে বাম দিকে যদি নেই তাহলে হবে x + 2 - 2y কথাটা। তাহলে একটা টার্মের ভিতরে একাধিক টার্ম থাকে, যৌগিক আকারে থাকে, পুরো যৌগিকটাকে নিলে তার বাইরের কে নিয়ে বিচার করতে হবে, আর প্রত্যেক একটা টার্মকে যৌগিক টার্ম থেকে আলাদা করতে গেলে যৌগিকের ভেতরে সম্পর্ক হিসেবে জিনিসটা হবে। তাহলে এই কি হচ্ছে 2x² আর +8x থেকে -3x গেলে +5x আর 12 হয়ে গেলে -18 = 0। তাহলে এই পর্যন্ত এসে গেল। এবার দেখো এইখানে 2 আছে, সেগুলোতে করেছিলাম x² এর সহগ কিছু ছিল 1 ছিল, গুণ করা না করার সমান, এই জন্য বোঝা যায়নি। এখানে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, তাহলে মাইনাসে সাজাতে হবে। তাহলে দ্বিতীয় লাইনটা এরকম হবে 2x² প্লাস অফ যাই থাকুক ভিতরে মাইনাস হবে x -18 = 0। এখানে কোন আকারে ভাঙতে হবে এটাই হচ্ছে মজার বিষয়। তার জন্য কি করতে হবে, 18 আর 2 কে গুণ, আমরা গুণ করব না, গুণ করবার দরকার নেই, এই রকম গুণ আকারে রেখেও কেউ উৎপাদক বিশ্লেষণ করতে পারে। 2 18 2 9 3 3। তাহলে কি কি হতে পারে, অনেকগুলো হতে পারে। হয়েছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি, সব 3 ব্যবহার করতে পারি, 9 ব্যবহার করতে পারি, 18 ব্যবহার করতে পারি, আবার 18 × 36 সেটাও ব্যবহার করতে পারি, 1 ব্যবহার করতে পারি, 1 তো সবার গুণনীয়। তাহলে এইগুলোকে দুটো আকারে মোটামুটি গুণ করলে যেন এই 36 হয়ে যায়, 18 × 2 36, তো এই 36 হয়ে যায়। দুটো এমন পার্টে ভাগ করতে হবে সেই দুটোর গুণফল যেন 36 হয়, এটা ভাবতে হবে। যে ভাবলাম আমি 9 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম আলাদা আলাদা দিয়ে পটানোর জন্য, বা এখানে 5 আছে সাপোজ, কিছু একটা নিয়ে নিলাম বাদ দিয়ে দিই, এখানে ধরো কিছু একটা নিলাম, কি নিলাম, সাপোজ নিয়ে নিলাম 7 - 2, এরকম একটা কিছু নিলাম 7 - 2। তাহলে 7 - 2 করে কি হবে, কি মনে হয়, 7 আর 2 গুণ করলে কি 36 হয়? হচ্ছে না, তাহলে এটা হবে না। কিন্তু এইখানে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, আর 3 আর 3 গুণ করলে 9 হয়, কিন্তু 9 আর 4 গুণ করলে 36। এই ক্ষেত্রে 9 - 4 এইটা কেন না, এই দুটোর গুণফল 36 হলো বলে। তাহলে এরপরে যেভাবে করা হয় কি হবে, 2x² 9 এর সাথে x গুণ করলে হবে 9x, -4 এর সাথে x গুণ করলে হবে -4x, -18 = 0। দেখো এইখানে আর এইখানে কি আছে, কমন আছে। এখানে কি কমন আছে, x কমন আছে, উপরে কি কমন আছে,
এক্স, তাহলে কি এক্স কমন নিয়ে নিলে হবে 2x প্লাস 1। আমরা একটা এখানে চোরাই পদ্ধতি অ্যাপ্লাই করি। কি এই চোরাই পদ্ধতিটা? না আমরা তো জানি দু তিনটা ধাপের মানে এগুলো করতে করতে যে এই টার্মটা এখানে দিলেই তো কমন নেব। আমরা কি করি 2x প্লাস 9 এইভাবে লিখি। এবার এইটাকে 2 এখানে মাইনাস 4x আছে, 2x কত গুণ করলে মাইনাস 4x হবে? তাহলে এখানে মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x হবে। দেখো মাইনাস 2 গুণ করে দিলাম, দেখো সব কমে গেছে। মাইনাস 2 এর সাথে 9 গুণ করে দাও, দেখো মাইনাস 18, দেখো মাইনাস 18 আছে। হ্যালো, এবার এটা কমন আছে, তাহলে 2x প্লাস 9 নিয়ে নিলাম, কত থাকলো এইখান থেকে এইখানে থাকলো x আর এইখানে থাকলো মাইনাস মাইনাস এইভাবে। তাহলে আজ তাহলে থাক এই পর্যন্ত। মোটামুটি যেইগুলো সূত্র শেষ করলাম, মধ্যসহগ বিশ্লেষণ করলাম। সবাই ভালো থেকো, পরপর ভিডিও আসতে থাকবে। আর যারা জানে না তাদের কাছে পাঠিয়ে হেল্প কর। টাটা।